এমএসকে এফসি সিজুয়া আমরা সামনে দেখতে পাচ্ছি। টাইব্রেকার শুট আউট হবে এই মুহূর্তে মেহবুব। তারপরে রয়েছে আরও নামি দামি ফুটবল খেলোয়াড়, যেমন হচ্ছে তামাস, আরও প্লেয়ার আছে, সবার নাম তো আমার জানা নেই। অপর দিকে রয়েছে প্রকাশ 11, এদিকে আছে কার্তিক, রমেশ, তারপরে রয়েছে দেব, রবিদা। উভয় দলের কর্মকর্তার কাছে টসের মাধ্যমে নির্ধারিত হলো যে গ্রাউন্ডের কোন দিকে টাইব্রেকার শুট আউট হবে। এটাও আর জিজ্ঞেস করবো যে কেন এরকমটা করা হলো। গ্রাউন্ডে কাদায় ভর্তি হয়ে গেছে, কেন না জল হয়েছে এবং মাটির, সত্যি কথা বলতে ঘাস সেরকম একটা নেই, এই কারণে কাদা হয়ে গেছে এবং জল দাঁড়িয়ে আছে। এই কারণেই কিন্তু ডিসিশন নেওয়া হলো। একজন গোলকিপার বলছে ওই দিকটা নেবো, একজন বলছে এই দিকটা নেবো। এ কারণে বলছে যে আপনারা নিজেরা নির্ধারিত করুন টর্চের মাধ্যমে, যে সে টস যেটা হবে সেটাই কিন্তু নির্ধারিত হবে। ফার্স্ট শট করতে চলেছেন প্রকাশ 11-এর রমেশ, গড়বেতার ছেলে। ফার্স্ট শট, এটাই বেকারের ফার্স্ট শট, সোজাসুজি শট হয়ে গেল। গোলকিপার প্রথমেই শট সেভ নিল। এমএসকে এফসি সিজুয়া, এমএসকে এফসি সিজুয়া 4 নম্বর জার্সি খেলোয়াড়, তাদের হয়ে প্রথম শট নিতে এসেছেন। গোল করলে এগিয়ে যাবেন এক শটে, এটাই দেখার। কমেন্টে জানাবেন ভিডিওটি পজ করে যে তার গোল হবে না সেভ, এই খেলোয়াড়ের গোল হবে না সেভ। নজর রাখবো 100%। প্রশাসনের আমরা যিনি আছেন ওনাকে আমি একবার বলবো আমাদের 3 নম্বর। খুব সুন্দর গোল, এরকম বল ধরা সত্যি বলতে প্রায় 99.9% ভাগ যে ধরা খুবই কঠিন। প্রকাশ 11-এর 12 নম্বর জার্সি প্লেয়ার, দ্বিতীয় শট। তারা এক শটে পিছিয়ে আছে, গোল করতেই হবে, এখানে কোনো মজার কথা নয়। কেননা একটি শট এবং আরও পিছিয়ে পড়বেন, গোল করতেই হবে, একটা চাপ তো আছেই, তার উপরে শট করতে হচ্ছে তাকে। খুব সুন্দর গোল, সোজাসুজি শট এবং গোল। নির্মল সময় নষ্ট না করে আট নম্বর জার্সি প্লেয়ার নির্মল, খুব সুন্দর গোল এই মুহূর্তে। দেব 3 নম্বর শট, 3 নম্বর শট, গোল করতেই হবে, তাদের একটি সেভ আছে, শট গোল করতেই হবে। দেব প্রকাশ 11-এর হয়ে খুব সুন্দর গোল। এমএসকে এফসি সিজুয়ার 11 নম্বর জার্সি প্লেয়ার, 3 নম্বর শট, সোমনাথ, গোল করলে এগিয়ে থাকবেন এবং খুব সুন্দর, এখনো কিন্তু সেই এক গোলে লিড করছেন ওনার টিম, ওনাদের টিম। রবিদা ঢেঙ্গাসলের ছেলে, 4র্থ নম্বর শট। তারা এমনিতেই পিছিয়ে আছে 3 শটে, কি হবে কমেন্টে জানান ভিডিওটি পজ করে। খুব সুন্দর গোল। প্রকাশ 11-এর গোলকিপার চেঞ্জ হলো, সঞ্জয় দা নামছে, কিরণ দা উঠে গেলেন। 4র্থ নম্বর শট, 3 নম্বর জার্সি খেলোয়াড়, 4র্থ নম্বর শট, গোল করলে এগিয়ে থাকবেন। সঞ্জয় দা চেঞ্জ হয়ে নামলেন, দেখা যাক সে সেভ করতে পারবেন কিনা। দাঁড়িয়ে থেকে নেওয়ার চেষ্টা ছিল কিন্তু অনেকটাই সাইডে শট করেছে, এটা ধরা খুবই কষ্টকর। এমনিতেই তো বটেই, তারপরে আবার কাদা মাটি, পা স্লিপ করবে, স্টিপ নিতে পারবে না। 5ম এবং লাস্ট শট প্রদীপ দা, গোল করতেই হবে, কেননা তারা এমনিতেই পিছিয়ে আছে, সেভ হয়ে গেলে কিন্তু এখানেই কিন্তু খেলা সমাপ্ত ঘটবে। অবশ্যই ভিডিওটি পজ করে কমেন্টে জানাতে পারেন গোল হবে না সেভ, তারপরে দেখুন। খুব সুন্দর গোল, গোলকিপার গিয়েছিলেন কিন্তু স্পিড ছিল বলে এবং কাটিয়ে শট করেছেন। 5 নম্বর শট এবং লাস্ট শট যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু তারা জিতে যাবেন। সেভ হয়ে গেলে ম্যাচ ড্র। এমএসকে সিজুয়া সাদা, অরেঞ্জ এবং কালো রঙের জার্সি পরে। গোলকিপার সঞ্জয় দা সেভ যদি দেখাতে পারেন, ও বাবা অনেকটাই কাটিয়ে শট, এবং তারা খুব সহজেই বলতে পারেন জিতে গেলেন এমএসকে এফসি সিজুয়া
একটা ভুলেই তারা জিতলেন প্রকাশ 11-এর থেকে।